মানে মান্য করছে না, লঙ্ঘন করছে, সেটার জন্য কিন্তু কোনো শাস্তি হচ্ছে না। কিন্তু আদালত নির্দেশ অবমাননার জন্য সংবাদ মাধ্যমকে জরিমানা, হুমকি, নানান ধরনের শাসন করা হচ্ছে। সেটা নিউজ আমি এখনই আপনাদের দেখাতে পারি, এই বিষয়গুলোতে নিউজ আছে। তো সুতরাং এইটা আদালত অবমাননার যে আইনটা আছে, এইটা সংবাদ মাধ্যমের ক্ষেত্রে কতটা কার্যকর হবে, সংবাদ মাধ্যম কর্মীরা আদালতের রায়কে ক্রিটিক করতে পারবেন কিনা, আদালতের রায় ক্রিটিক করলেই তাকে আবার মানে গলা টিপে ধরা হবে কিনা, কিংবা তার উপরে হুমকি আসবে কিনা, সেটা খুব জরুরি। কেননা আদালতও তো নানাভাবে ব্যবহৃত হতে পারে। আমাদের বিবেচনা এইটুকু যে ডেমোক্রেসি মানে হচ্ছে ক্ষমতাকে নানানভাবে চ্যালেঞ্জের মধ্যে রাখা। যেহেতু ক্ষমতা থাকবেই এবং ক্ষমতা প্রয়োগ করাই গণতান্ত্রিক শাসন পদ্ধতির একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে পিপল হচ্ছে পাওয়ার সেন্টার, পিপলের রিপ্রেজেন্টেটিভ ক্ষমতার দায়িত্ব পাবে এবং সে সেটা প্রয়োগ ঘটাবে। এটা নিয়ে ডেমোক্রেসিতেই বড় প্রশ্ন আছে, যে এই যে জনগণের প্রতিনিধিত্বমূলক ব্যবস্থাটা, এটা ইটসেলফ ডেমোক্রেসি রক্ষা করার জন্য, জনগণের স্বার্থ রক্ষার জন্য যথেষ্ট ভালো পদ্ধতি কিনা। ডিরেক্ট ডেমোক্রেসির যারা পক্ষপাতী তারা এই ধরনের সমালোচনা করেন যে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র জনগণের স্বার্থকে ক্রমাগত সংকুচিত করে নানান দিক থেকে। এই প্রতিনিধিত্বটা যথার্থভাবে হয় না, এমন ভাবে প্রতিনিধিত্ব আদায় করে ফেলা হয় যেখানে জনগণ প্রভুত্বের অধীনে চলে যান। সেই ক্ষেত্রে এই সমালোচনা আছে। কিন্তু আমি আবার বলছি যে এখন পর্যন্ত যেহেতু আমরা প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থায় আছি, শেষ করছি আমি বলি যে প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতা, দায়িত্ব জনগণের প্রতিনিধিরাই পাবেন এবং ক্ষমতা পরিচালনা করবেন। কিন্তু সেই ক্ষমতাকে চ্যালেঞ্জ করার, তাকে একটা জবাবদিহিতার অধীনে রাখার বিভিন্ন রকম প্রতিষ্ঠানগুলো কাজ করবে। তার মধ্যকার ক্ষমতার ভারসাম্য, যেমন আদালত এবং গণমাধ্যমের মধ্যে ক্ষমতার ভারসাম্য, এটাও খুব জরুরি। না হলে এই ধরনের জায়গাতে সাংবাদিকরা নানান রকম শৃঙ্খলের মধ্যে আটকাতে থাকবেন। তো শেষ কথা বলি এটাই যে সাংবাদিকের অধিকার শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করার ক্ষেত্রে আমি মনে করি যে সবচেয়ে বড় জায়গা। এবং মালিককে নিয়ন্ত্রণ করার রেগুলেশনস লাগবে এবং সেইটা যতটা ব্যালেন্স করা যাবে, যেখানে ইনভেস্টমেন্টও থাকছে, আবার সাংবাদিক তার যে কর্তব্য সেইটা পালন করতে পারছেন। সাংবাদিকের সুরক্ষা দেওয়ার সমস্ত আইনের পক্ষে মানে নানাভাবেই কাজ করতে হবে, যাতে আবার সেটা স্বেচ্ছাচারিতায় রূপ না নেয়, সেই কথাটাও মনে রাখতে হবে। এই সমস্ত থিন লাইনের মধ্যে সংস্কার কমিশন বিভিন্ন রকম প্রস্তাব করবেন, সে আশা রাখি। আমাদেরকে যদি আপনারা ডাকেন, আমরা আমাদের দলের পক্ষ থেকে কিংবা বিভিন্ন সংগঠন নিশ্চয়ই তাদের আরো সুনির্দিষ্ট প্রস্তাবনা দেবে। ধন্যবাদ আপনার সবাইকে, সিজিএস কে ধন্যবাদ, আমাকে ধন্যবাদ মিস্টার জোনায়েদ সাকি।